আজকের যে রেসিপিটা বানাবো সেই রেসিপিটা কিন্তু সবার বাড়িতেই বানানো হয় এবং আস্তে আস্তে গরম পড়ছে, তো এই রেসিপিটা কিন্তু দারুণ খেতে। তো আজকের রেসিপিটা হলো ইঁচড়। তো প্রথমেই আমি ইঁচড় নিয়ে নিয়েছি, ইঁচড়টাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর কড়াতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে আর একটা দারচিনি আর একটা তেজপাতা। ভালো করে একটু তেলটা গরম হলেই সিদ্ধ করা যে ইঁচড়গুলো সেগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। এর সাথে দিয়ে দেবো মটরশুঁটি, শীত যায় যায়। এটা আছে আদা বাটা প্লাস জল। টমেটো দেব, এর মধ্যে আছে লঙ্কা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর মটরশুঁটি বাটা একসঙ্গে মিক্সিতে পিষে নেওয়া হয়েছে। এইবার এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। ইঁচড় সিদ্ধ, মটরশুঁটি, একটা শুকনো লঙ্কা আছে, জিরে আছে, তেজপাতা আছে। এবার দিয়ে দেবো সিদ্ধ আলু। শীতকালীন যেসব আলু আছে সেই আলু কিন্তু আপনারা অল্প অল্প কিন্তু খোসা দেখতে পাবেন, খোসাটা অল্প হালকা ছাড়ানো, হালকা করা। তো এটাকে ভালো করে ভেজে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এটাকে আলাদা করে তুলে রাখা হবে, দিয়ে তারপর মশলা দিয়ে আবার ভেজে নেওয়া হবে। তো কড়াতে তেল নিয়েছি, সর্ষের তেল। এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা মশলা আর সাথে দিয়ে দেবো টমেটো। নুন, হলুদ, চিনি, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো একসঙ্গে সব রাখা হয়েছে, মিক্সিং করে রেখে দিয়েছি। এই মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নেব। যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরোচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর সিদ্ধ করা যে জিনিসগুলো প্লাস ভেজে রাখা যে জিনিসগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। ভেজে রাখা জিনিসগুলো এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষাবো। আর জল কিন্তু একদম সামান্য দেবো, অল্প একটু জল আছে আর জল দেবো না, একদম সামান্য যদি দরকার হয় তো দেবো, কারণ প্রত্যেকটা জিনিসই কিন্তু সিদ্ধ করা। আর খুব কম সময়ের মধ্যে একটা টেস্টফুল রান্না, প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই রান্নাটা হয়। আর এই রান্নাটার মধ্যে স্পেশালিটি হলো মটরশুঁটি এবং মটরশুঁটি বাটা। ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। গরম পড়তেই কিন্তু চলে আসছে সবার বাড়িতে ইঁচড়। তো কষিয়ে রান্না না করলে কিন্তু চলবে না। পেঁয়াজ, আদা, রসুন যত বেশি দেওয়া হবে, টমেটো বাটা যত বেশি দেওয়া হবে, টেস্টফুল রান্না তত হবে। আর লাস্টে অবশ্যই কিন্তু ঘি আর গরম মশলা দিতে ভুলবেন না। আর এটা আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্না করেছি, রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঘি দিয়ে দিলাম, গরম মশলা অবশ্যই দেবেন। জল রাখবো না, পুরো তরকারিটাই কিন্তু কষিয়ে দেবো। রান্না তৈরি হয়ে গেল।